গুড্ডু, তোমার তোমার হাতে এগুলো কি? হ্যাঁ, এই সবাই দিকে এসো, দেখো গুড্ডুর হাতে কি দেখো। এগুলো তো পাপড়ি। হ্যাঁ, পদ্ম ফুলের। পদ্ম ফুলের পাপড়ি। দেখো এই পদ্ম ফুলের পাপড়ি ও পেলো কোথায়? গুড্ডু, এই পাপড়িগুলো তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে দেখো। হইল না, ঘরে ফুলের পাপড়ি ছড়াইয়া কাঁচা কাপ করছে। কি বললি তুই? আমি দিয়েছি তোকে এগুলো? আমি দিয়েছি? নোংরা কালো কালো কতগুলো ফুল কোথা থেকে তুই পেয়েছিস? কেউ নেয় নাকি নোংরা ততগুলো ফেলার দিকে? যত বেশি কথা। এরকম কিছু হবে সেটার জন্য আমি তৈরিই ছিলাম। আমি দেখতে চাই তুমি আর কতবার পারতে পারো। এবার মার দরকার তোমার, জানো তো? মার পড়লে তুমি ঠিক হবে। তিস্তা, কি করছো? এইটুকু একটা বাচ্চা ছেলেকে এভাবে কেউ বকাবকি করে? আমাকে বলতেই হবে, কারণ আমি যদি না বলি তাহলে পূজা বলেছে, তারপর তো আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন। কি জানো তো তিস্তা, বাচ্চারা বড়দের মতো চট করে না মিথ্যে কথাটাই বলতে পারে না, কিন্তু ওদের সাথে প্রবলেম। আপনি কি বলতে চাইছেন শুনি? আমি বাদ দাও, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ফুলগুলো যে ইচ্ছে করে নষ্ট করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। দেখে এখন আমাদের ভাবতে হবে যে কি করণীয়। দেখো ওর কি করা যায়, চল তো আমরাই তাহলে দেখি বাইরে যে ফুল পাওয়া যায়। ভাবতে হবে না, এই তো পদ্ম। ছোট বৌদি বলেছিল একটু বেশি করে পদ্ম এনে রাখতে, যে কটা পুজোয় লাগবে দিয়ে বাকিটা সরিয়ে রাখতে বলেছিল, সেখান থেকেই নিয়ে এলাম। মা, তুমি কি করে? সাবধানের মার নেই কোনো। বাড়িতে এতগুলো বাচ্চা, আমি তাই ভাবলাম যদি কিছু নষ্ট হয়ে যায় তাই একটু বেশি করে আনিয়ে রেখেছিলাম। ব্যাস, তাহলে তো সব সমস্যার সমাধান হলো। তুই এটা আগে বলবি তো ছোট। ব্যাস ঠিক আছে, সব হয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়েছে। চলো সবার পুজো শুরু। চল ঠাকুরমশাই পুজো শুরু করুন। ঠাকুরমশাই পদ্ম এসে গেছে। চল। মা অনেকদিন বাড়ির বাইরে বেরোন না, কাজে পুজোর সময় বেরোলে তো ভালোই, কিন্তু উনি যদি না যেতে চান তাহলে আমার মনে হয় জোর করাটা ঠিক। আমারও মনে হয় কি জানো তো, মার একে তো পায়ে ব্যথা, তারপরে আবার এই ভিড়ের চাপ সহ্য করতে পারবে বলে আমার মনে হয়। আরে দূর, হাঁটিয়ে নিয়ে যাবো নাকি? একটা গাড়ি নিয়ে সাউথ থেকে নর্থ একটা চক্কর লাগিয়ে আনবো। আর শোন, মা যদি রাজি না হয় তাহলে একদম চাপাচাপি করে কনভিন্স করবো, ঠিক আছে? এক্সকিউজ মি, তোমরা কি রামাকে নিয়ে কোনো প্ল্যান করছো? যদি করে থাকো তাহলে ড্রপ ইট প্লিজ, কারণ যে আমাদের আরেকটা প্ল্যান আছে। এসো এসো না, এসো। হ্যাঁ বসলাম, কিন্তু কি হয়েছে? বলছি অ্যাকচুয়ালি প্ল্যান না, আমাদের একটা আরজি আছে আপনাদের কাছে। আরজি? তার মানে তো ইন্দিরা। কিন্তু সামলাও। হ্যাঁ, আসলে ছোট মা পারমিশন দিলে তবেই ব্যাপারটা হবে। হ্যাঁ ছোট মা, হওয়াটা জরুরি একটা বড় প্রবলেম সলভ করার জন্য।
বুঝলাম না, প্রবলেম সলভ করবে মানে? ছোট মা, এখন এই মুহূর্তে এ বাড়িতে বৌরানীর ডেজিগনেশনে দুজন রয়েছে। ডেজিগনেশন? হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, কনক আমাদের বৌরানী, কিন্তু ঘটনাচক্রে তিস্তাও। এখন ছোট মা, তুমি তো বৌরানীকে নিজের মেয়ে মেনে নিয়ে একটা সমস্যার সমাধান করে দিয়েছো, কিন্তু আমাদের সমস্যা কি হবে? আমরা এখনো বৌরানীকে বৌরানী বলে ডাকলে বৌরানীর মন খারাপ হয়, আর এদিকে তিস্তাকে বৌরানী বলে ডাকতে আমাদের বাচ্চে, আর তিস্তা বলে ডাকতেও আমরা যে কোনো একজনকেই বৌরানী বলে ডাকতে চাই। আর তাই আজকে দেবী মায়ের সামনে আমাদের বাড়ির দুজন বৌরানী নৃত্য পরিবেশন করবে। না না ভাই, আমি এসবের মধ্যে নেই। না বৌরানী, এই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার। আজকের কম্পিটিশনে তোমাদের দুজনের মধ্যে যে জিতবে আমরা তাকেই বৌরানী বলে মেনে নেব। মানেটা কি? এটা আবার কি ধরনের কথা? মানে যদি কনক বাই চান্স হেরে যায়, তাহলে তোমরা ওকে বৌরানী বলে ডাকবে না, আর এটা আমাদের বিশ্বাস করতে হবে। ঝিলমিল, এটা আমরা ডিসিশন নিয়েছি। তোমাদের সামনে আমরা এটা বলছি যে আমরা যে কথাটা দিলাম সেটা আমরা রাখবো। হ্যাঁ, নাচতেই তো দেখিনি কখনো কনককে, আর পারে বলেও মনে হয় না। আর যদি পারেও কিছু একটা করে ওকে হারাতে পারলে আমার কাজটা সোজা হয়ে যাবে। ব্যাপারটা যদি নিজেকে প্রমাণ করবার হয় তাহলে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, সমস্যা নেই। আমি কোনো প্রতিযোগিতার মধ্যে নেই, আমি তোমাদের কথা রাখতে পারবো না। বৌরানী, তোমার নিজের উপরে বিশ্বাস নেই? কাউকে হারিয়ে কিছু পাওয়ার মধ্যে আমি নেই ভাই, আমি সবকিছু স্বেচ্ছায় ছেড়েছি। যদি সেই জায়গাটা আমার হয় তাহলে কোনোদিন আবার সেই জায়গাটা আমি নিশ্চয়ই ফিরে পাবো। আজ নয় কেন কনক? মানে সবকিছু সময়ের হাতে ছেড়ে না দিয়ে তুমি আজকেই পরখ করে দেখো না তোমার ভাগ্যে কি আছে। চ্যালেঞ্জ নিয়েছিলে তো আমার সাথে, ভয় পাচ্ছ? ছোট বৌদি, প্লিজ তুমি বৌরানীকে বলো, তুমি বললেও ঠিক রাজি হয়ে যাবে। এটা সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত শ্রী, আমি ওকে বলতে পারি না। বৌরানী, বৌরানী প্লিজ আমাদের কথা ভেবে অন্তত আমাদের রিকোয়েস্ট রাখো প্লিজ। হ্যাঁ বৌরানী, প্লিজ, ইটস রিকোয়েস্ট, রাজি হয়ে যাও বৌরানী প্লিজ, প্লিজ বৌরানী। সবাই বলছে। তাহলে হয়ে যাক। তাহলে হয়ে গেল আজকের মেগা ইভেন্ট। চৌধুরী বাড়ির হিস্ট্রিতে এই প্রথমবার এবারই দুজন বৌরানী দুর্গা মায়ের সামনে নৃত্য পরিবেশন করবে একসাথে এক গানে। হে ডোলা রে ডোলা রে ডোলা রে ডোলা হে
পা কাজে লাগাতে হবে। হে হে হে